নিফটি আগামী সোমবারের বিষয়ে একটু প্রেডিকশন করে নিই যে নিফটি কী কন্ডিশন করতে পারে। তো নিফটি আপাতত এটা 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্টে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ডোজি ক্যান্ডেল করে রেখেছে নিচের দিকে, আর সেটা কিন্তু 25,140-এ মার্কেট ক্লোজ হয়েছে। তো এখন যদি আমরা এখানে ট্রেডের পজিশন করি তাহলে কিভাবে করব? সম্ভবত হতে পারে যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে। গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু মার্কেট কিন্তু যাবে একটা লেভেলে, সেটা কিন্তু মোটামুটি আপনার 25,050 নাগাদ কিন্তু এই মার্কেটটা যাওয়ার সম্ভাবনা আছে। মানে 25,000-এর ঘরে কিন্তু এর টার্গেট আছে, মোটামুটি আছে 25,140, আর যাবে কিন্তু 25,050। মানে মোটামুটি ধরুন 100 পয়েন্টের একটা টার্গেট নিচের দিকের পাওয়ার সম্ভাবনা আছে মার্কেট 15 মিনিটের চার্ট অনুযায়ী। এখন মার্কেট যদি সেম ফ্ল্যাট ওপেন হয়ে যদি হালকা উপরে যায়, হালকা উপরে গিয়ে মোটামুটি 25,160-65-র কাছ থেকে যদি নিচে মার্কেট কিন্তু চলে যেতে পারে। মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাট ওপেন হয়ে একটা ডাইরেক্ট শুট করতে পারে, মানে উপরে সুইং করে ডাইরেক্ট কিন্তু মার্কেট নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু কত দূর পর্যন্ত আছে, নাহলে 25,000, মোটামুটি 25,000-এর ঘরে যাবে। দেখতে হবে যে 25,000 যায় ইয়া 24,980 যায়, দেখতে হবে। হ্যাঁ, তো 25,000-এর লেভেল কিন্তু মার্কেটের নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আর মার্কেট যদি কোনো ক্ষেত্রে যদি মার্কেট স্বাভাবিক দেখা যাচ্ছে যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে গেল, গ্যাপ আপ ওপেন তো হতে পারে, মার্কেট কোন দিকে ওপেন হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে মার্কেট যদি কোনো রকমে গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি 25,170-এর উপরে, 25,170-এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, কিংবা 25,000 মার্কেট যেখানে আছে সেখান থেকে যদি একটা বড়, এটা যেহেতু লাল ডোজি হয়ে আছে, এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়েই যদি একটা সোজা বড় ক্যান্ডেল করে অ্যাঙ্গেল পিঙ্ক ক্যান্ডেল করে দেয় এর পাশেই, তাহলে পরেই কী হবে, মার্কেট যদি এই সুইংটাকে ব্রেক করে দেয়, এই যে সুইংটা 25,175-এর যে লেভেল, এই লেভেলকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট যে টার্গেট 25,175 থেকে 25,200কেও যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে কত, 25,232 কিন্তু হেভি রেজিস্ট্যান্স। আর এটা কিন্তু ফিবোনাচি লেভেলের 50%, ফিবোনাচি 50% আর 60% ফিবোনাচি লেভেলও পড়ছে। তাহলে এইখানে কিন্তু ফিবোনাচি লেভেল পড়ছে, যে দেখা যাচ্ছে যে 61% ফিবোনাচি লেভেল পড়ছে কিন্তু এইখানে। তো আমি এটা বড় করে দেখাই তাহলে বোঝা যাবে ভালো করে। তো এই যে এটা হচ্ছে ফিবোনাচির একটা লেভেল পড়ছে ঠিক এই জায়গায়। এই যে আমার যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই যে আমার যে ব্লু কালারের দাগ আছে, এটা আমার রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সের এখানে কিন্তু কত পড়ছে, 61% ফিবোনাচি লেভেলে পড়ছে। এটা একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স। যদি এইখানে কিছু করে তাহলে এখান থেকে আবার পুনরায় নিচের দিকে আমরা এন্ট্রি করতে পারি। আর মার্কেট আপাতত যেখানে আছে, তবে আমরা দেখব, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ট্রেড মানেই ধৈর্য, যার ধৈর্য আছে, সবর আছে, অ্যাকচুয়ালি সেই পয়সা করতে পারে। যেখানে সেখানে লাভ মেরে দিয়েই কিন্তু পয়সা হয় না। নিফটি খুব 2 দিন ধরে খুব ভালো মুভ করেছে, আর 2 দিনই যারা ট্রেড ধরা তারা 2 দিনই প্রফিট করেছে। কারণ প্রফিট এর জন্য করেছে যাদের ধৈর্য আছে, যাদের ধৈর্য নেই তারা কিন্তু লস করেছে। যেখানে সেখানে লাভ মারলে তো লস হবে। তো নিফটি 50-তে 15 মিনিটের চার্ট এই কন্ডিশন, 5 মিনিটের চার্ট নিফটি 50-তে যেটা দেখছেন, নিফটি 50 আপাতত 5 মিনিটের চার্টে যে কন্ডিশন করে রেখেছে সেটা এখানে যা দেখা যাচ্ছে। নিফটি 50 এই যে এখান থেকে মার্কেট যদি ফ্ল্যাটই ওপেন হয়, যদি সবুজ ক্যান্ডেল করে, যদি এই 5 মিনিটের যে একটা হ্যামার টাইপের যে ডোজি আছে, এটা ডোজি, এই যে ডোজিকে যদি ব্রেক করে যদি উপরের দিকে ক্লোজ করে দেয় 5 মিনিটের ক্যান্ডেল ফ্ল্যাট ওপেন হয়েও, যদি এই ডোজিকে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু আমার যতটা সম্ভব মার্কেট এত দূরে যাবে। এখান থেকে মার্কেট
কিন্তু পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখান থেকে এখানে এই পজিশনটা কত, এই নম্বরটা হচ্ছে 25,165, এখান থেকেই কিন্তু মার্কেট নিচে পড়ার সম্ভাবনা আছে, আর সেটা কিন্তু মোটামুটি এত দূর পর্যন্ত 25,050। ঠিক আছে, আর এটা এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, এই যে 25,175 যেটা বলেছিলাম 15 মিনিটের চার্টে, 25,175কে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু 25,200 ফার্স্ট, এটা 38% ফিবোনাচি লেভেল, 38% এটা, এইকে যদি ব্রেক করে দেয় তাহলে এখান থেকে এখানে কিন্তু টার্গেট আছে 25,200, মোটামুটি ওই 30-35। তাহলে আমাদেরকে এভাবে ট্রেড করতে হবে, দেখতে হবে। এবার এখানে মার্কেট যদি মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়েই যায়, গ্যাপ আপ ওপেন হয়ে গেলে ডাইরেক্ট হয়তো গ্যাপ আপে এখানে ওপেন হয়ে গেল, এইখানে ওপেন হয়ে গেল, এখানে ওপেন হয়ে গেলে এখানে যদি যাই, তো এখানে দেখবো এখানে কি কন্ডিশন করছে। এখান থেকে যদি ডোজি ফোজি হ্যামার শুটিং স্টার কিছু করে, ইভিনিং স্টার কিছু যদি করে, তাহলে এখান থেকে আমি একটা নিচে ট্রেড নিতেই পারি, এখান থেকে একটা নিচে ট্রেড নিতেই পারি। দেখবো যে এ তো সুইং করতে করতে যাবে, এমনি তো মার্কেট যাবে না, ডাইরেক্ট চলে যাবে, ডাইরেক্ট তো যাবে না। মার্কেট তো যখনই যাই সেখান থেকে এভাবে যায়, যেমন এরকম যায়, এরকম আসে, এরকম যায়, ফির এরকম আসে, এরকম যায়, ফির এরকম আসে, এইভাবে মার্কেট কিন্তু যায়। ঠিক আছে, তো এই যে সুইংগুলোকে ফলো করতে হবে, সুইংগুলো দেখবো হাই লো হাই লো হাই লো বানাতে বানাতে হায়ার হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে যতক্ষণ যাবে ততক্ষণ যাব। যখনই হাই দ্বিতীয়বার হাই বানাতে পারবে না, যেমন এখানে হাই বানালো, সাপোজ এখানে হাই বানালো, এবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে কি করলো, যে হাই আর বানাতে পারছে না, আসলো দিয়ে হাই বানাতে পারলো না, একে ঘুরলো। এবার একে যদি ব্রেক করে দেয়, সাপোজ একে যদি ব্রেক করে দেয়, তাহলে পরে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। তখন আবার দেখা যাচ্ছে যে পুনরায় যদি এবার যদি রিটেস্ট নেয়, তাহলে ঠিক এই জায়গা থেকে যদি আমরা পাই তো এন্ট্রি করবো, তাই না। প্রথমেই যে এই যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো বানালো। এবার এখানে দেখুন, এখানে কিন্তু হাই বানাতে পারলো না, সোজা নিচে আসলো, মানে হায়ার লো যে ছিল ও ব্রেক করে দিল। এবার এখানে যদি ব্রেক করে দেয়, তাহলে ব্রেক করেই আমরা কিন্তু এন্ট্রি করবো না। এই নেকলাইনটাকে যদি ব্রেক করে দেয়, নেকলাইনটাকে ব্রেক করলে আমরা এন্ট্রি করবো না। আমরা কী করবো, পুনরায় উপরে যাওয়ার পর যখনই দেখবো যে এবার আমরা এন্ট্রি করবো এই পজিশন থেকে দেখবো যেখানে কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে কিনা, তারপর আমরা এন্ট্রি করবো নিচের জন্য। এভাবে ট্রেড করব, মানে অ্যাকচুয়ালি ধৈর্য, যেখানে সেখানে এন্ট্রি করা যাবে না নিফটি 50-তে। তবে নিফটি 50-র সম্ভাবনা আছে, যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা তো বেশিরভাগ চান্সে আছে। যদি হয়ে যায় তাহলে কিন্তু 25,000 লেভেল পর্যন্ত নিফটি 50 যাবে। 25,000 লেভেলে যদি আমরা কিছু দেখতে পাই তাহলে কিন্তু উপরের দিকে আমরা একটা ট্রেড নেব, কারণ 25,000 লেভেলটা কিন্তু হেভি স্ট্রং সাপোর্ট। মাথায় পড়তে হবে যে 25,000 লেভেল হেভি স্ট্রং সাপোর্ট, তাহলে 25,000 লেভেলকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, যেখানে আছে সেখানে আছে 82,457-তে। এবার সেন্সেক্স যদি কোনো ক্ষেত্রে যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায়, যদি এই যে 82,440-কে যদি ব্রেক করে, 82,440-কে যদি ব্রেক করে, তাহলে আমরা একটা নিচের দিকে ট্রেড নেব। আমাদের টার্গেট কত থাকবে, আমাদের টার্গেট থাকবে হার্ডলি 82,100, হার্ডলি 82,100 থেকে আমরা এক্সিট করে যাব। ঠিক আছে, কারণ অপশন চেন তো আর অপশন ট্রেডে কি আপনি সঠিক জায়গায় যদি এক্সিট না করতে পারেন তাহলে আপনার পয়সা হবে না। তাহলে সেন্সেক্স যদি 82,440-কে ব্রেক করে তাহলে আমরা এক্সিট করে যাব। ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের 82,440-কে যদি ব্রেক করে তাহলে ফার্স্ট টার্গেট আমাদের হওয়া উচিত অ্যাকচুয়ালি 82,200। আর যদি একেও যদি স্ট্রংয়ের সাথে যদি ব্রেক করে তাহলে আমাদের কিন্তু 82,100তে আমাদেরকে কিন্তু এক্সিট করে যেতেই হবে। ঠিক আছে, এক্সিট করে যাবেন, কারণ অপশানে বাস্তবেই সঠিক জায়গায় এন্ট্রি আর এক্সিট না করতে পারলে পয়সা হয় না। তো যাই হোক, আর উপরে ফ্ল্যাট ওপেন হয়ে যদি সেন্সেক্স ফ্ল্যাট ওপেন হলো সেন্সেক্স আর উপরের দিকে চলে গিয়ে যদি এই সুইং বলতে 1 মিনিট বোঝাচ্ছি, একটা দাগ মেরে দিই তাহলে পরে বোঝাতে ভালো হবে। এখানে এটা যদি 600-কে ব্রেক করে, হয়তো ফ্ল্যাট ওপেন হয়ে যে
5 মিনিটের ক্যান্ডেল যে ডোজি আছে, ডোজি 5 মিনিটের ক্যান্ডেল যে লাল যে একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে না ক্লোজিংয়ের সময় গতকালকে, মানে এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা যদি ফ্ল্যাট ওপেন হয়ে যদি একে ব্রেক করে, ঠিক আছে, একে ব্রেক হলে একটা উপরের দিকে ট্রেড নেওয়া যেতে পারে, উপরের দিকে ট্রেড নিতে পারেন। উপরের দিকে ট্রেড নিয়ে যদি একে ব্রেক করে সবুজ হেভি ভলিউমের সাথে, কিন্তু হেভি ভলিউমের সাথে কিন্তু একে ব্রেক করতে হবে, হেভি ভলিউম কিন্তু নিচে দেখা যাবে। যদিও এতে ওই কী বলে ওই ট্রেডিং ভিউয়ে সেন্সেক্সে ভলিউম দেখা যায় না, এখানে আমার ভলিউম দেখতে পাচ্ছেন না, ট্রেডিং ভিউয়ে ভলিউম দেখা যায় না, কিন্তু যে ব্রোকারেজের যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন এঞ্জেলন, গ্রো, তারপর জিরোধা, তারপর ধন, এগুলোতে কিন্তু ভলিউম থাকে। আমরা ওই দেখেই ট্রেড করি, আমরা ট্রেডিং ভিউ থেকে ট্রেড করি না, তো আমরা ও থেকেই ট্রেড করি। কারণ ট্রেডিং ভিউ আপনার সেন্সেক্সে হেভি ডিলে চলে, মোটামুটি 8 ঘন্টা লেট চলে। তো ট্রেডিং ভিউ থেকে সেন্সেক্সে আমরা ট্রেড করি না, বিশেষ করে আমরা ধন কিংবা অ্যাঞ্জেলন, গ্রো, জিরোধা এগুলো দেখে ট্রেড করি। তো আপনারা ওখান থেকেই ট্রেড নেবেন। আর যদি কারো জিরোধা, ধন, অ্যাঞ্জেলন, গ্রোতে অ্যাকাউন্ট করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করে নেবেন, তাহলে আমাদের সাথে জয়েনও হতে পারবেন। আর আপনার ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু ওই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো কোনো ক্ষেত্রে যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়ে একটু ওয়েট করাই ভালো, আমার যুক্তিতে ওয়েট করাই ভালো। ফ্ল্যাট ওপেন হয়ে যদি আপনার এই 82,600কে ব্রেক করে তাহলে পারে কিন্তু একটা উপরের দিকে ট্রেড নেবেন। উপরের দিকে ট্রেড নিয়ে আপনি টার্গেট যেটা রাখবেন সেই টার্গেটটা কিন্তু আপনাকে রাখতে হবে, মোটামুটি বলে দিচ্ছি, আপনার টার্গেটটা হওয়া উচিত ছশোকে ব্রেক করলে ট্রেড উপরের দিকে নিয়ে এইখানে এটা টার্গেট থাকবে। এটা টার্গেট বলতে গেলে 900, মানে 82,900, ঠিক আছে, 82,900, 600 থেকে 82,900 কিন্তু টার্গেট। ওকে, 82,900 কিন্তু টার্গেট রাখবেন। তারপরে দেখবেন যদি মনে হয় যে বেরিয়ে যাওয়ার, তো বেরিয়ে যেতে হবে। যতক্ষণ সবুজ ক্যান্ডেল হচ্ছে ততক্ষণ থাকুন, আর নিচে যদি ট্রেড নেন যতক্ষণ লাল ক্যান্ডেল হচ্ছে ততক্ষণ থাকুন। 5 মিনিটের ক্যান্ডেল বানিয়ে নিন, যতক্ষণ ক্লোজ দিতে থাকবে সবুজ তো সবুজ ততক্ষণ থাকতে থাকুন, আর যতক্ষণ লাল দিতে থাকবে লালের পর লাল ততক্ষণ থাকুন। যেমন এখানে ট্রেড কেউ যদি নেয় লালের পর লাল বাস থাকুক, সবুজ হলো বেরিয়ে যাক, অসুবিধে নাই। পরপর লাল হওয়া মানে ভাববেন যে মার্কেট খুব স্ট্রং ট্রেন্ডের সঙ্গে চলছে, তারপরে সবুজ হয় লাল হয়, সবুজ হয় লাল হয়, তারপরে হয়তো তখন কিন্তু মার্কেটের ট্রেন্ড কিন্তু কমজোর পড়ে যায়। তো ওইভাবে দেখতে থাকুন আর থাকতে থাকুন। তাহলে যদি 82,440-এর নিচে ব্রেক করে তাহলে নিচের দিকে ট্রেড টার্গেট কিন্তু ফার্স্ট টার্গেট দেখবেন, ধ্যান রাখবেন 82,200, সেকেন্ড টার্গেট কিন্তু 82,100। ওকে, আর ফার্স্টের দিকে যদি উপরের দিকে যদি ট্রেড হয় তাহলে 82,600-কে যদি ব্রেক করে তাহলে পরে প্রথমই যে টার্গেট সে টার্গেটটা রেখে দিন আপনি 82,900, ঠিক আছে, 82,983 এই টার্গেট নিয়ে চলুন। ওকে, এবার এখানে ফিবোনাচি লেভেল বলছে, এই লেভেলগুলোকে একটু ফলো করবেন। ফিবোনাচি লেভেল যেমন এখানে 82,800-তে 61% পড়ছে ফিবোনাচি লেভেল, এগুলো খুব স্ট্রং সাপোর্ট হয় আর কি, রেজিস্ট্যান্স হয়, সাপোর্ট হয়। তো এই লেভেলগুলোকেও দেখবেন, আমরা ফিবোনাচিও দেখি, সব কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখি, দিয়ে আমরা ট্রেড করি। তো আপনারাও ওভাবে ট্রেড করবেন। তবে আমি বলবো যে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ধরপর করে ট্রেড না নিয়ে ওয়েট করুন, ওয়েট করে সুইং কোন দিকে বানাচ্ছে, হাই লো কোন দিকে বানাচ্ছে দেখুন, সেই দিকে ট্রেড নিন।